নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আন্তরিক ভালোবাসা জানিয়ে চ্যানেলে স্বাগত করছি। আজকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে নিয়ে এসেছি কিন্তু একদম বর্ষার সময়কার সবার পছন্দের খাবার। উম পছন্দের খাবার বলতে একদম বৃষ্টি পড়ছে বাইরে, আর এর মধ্যে যদি একটু খিচুড়ি না হয় তাহলে কি চলে? খিচুড়ি, বর্ষা বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি প্রত্যেকেরই খুব পছন্দের খাবার। তো আমিও আজকে নিয়ে এসেছি খিচুড়ির রেসিপি। তো খিচুড়ি আমি একটু আজ নিরামিষেরই রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ রেসিপি বলতে খিচুড়ি মুগের ডাল আর গোবিন্দভোগ আতপ চালের খিচুড়ি। আর খুব একটা নরমও না আর খুব একটা পাতলাও না, কারণ খুব পাতলা খিচুড়ি আর ভুনা খিচুড়ি সবসময় ভালো লাগে না। এই জন্য মিডিয়াম কোয়ালিটিরটা আজকে নিয়ে এসেছি আমি খিচুড়ি। তার সঙ্গে আছে পাঁপড় ভাজা আর একটু দিনের তরকারি আছে, তা দিয়ে হয়ে যাবে। তা এখন আমি করছি পাঁপড় ভাজা আর খিচুড়িটা। তো খিচুড়িটা করছি, এবার তোমরা দেখো একটু স্কিপ না করে খিচুড়িটা আমি কিভাবে করছি। আর কত সুন্দর সহজভাবেই কিন্তু 15 থেকে 20 মিনিটেই কিন্তু মুগের ডাল আর আতপ চালের খিচুড়িটা হয়ে যাচ্ছে। আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল আর 1 কাপ চাল। ডালটাও ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। চালটাও এবার ভালো করে ধুয়ে নেব, দিয়ে জল ঝরতে দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো সবজির মধ্যে একটু গাজর, বেশি কিছু দিচ্ছি না। উম, একটু কাজু কিশমিশই দেবো, আর কিছু দেবো না এর মধ্যে। এই দিয়েই কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু অসাধারণ টেস্ট হয়ে যায়। একদম মনে হবে যেন ভোগের খিচুড়ি খাচ্ছি। গাজরটা কুচি কুচি করে কেটে নিলাম, বেশি আর একদম ঝিরিঝিরি করে নিই, ডোমা ডোমার মতো করে কেটে নিচ্ছি। গাজরটা কাটা হয়ে গেলে এবার আমি চলে ওদিকে জল বসিয়ে দেবো খিচুড়ির জন্য। চাল ডাল কিন্তু ধুয়ে আমার রাখা হয়ে গেছে, গাজরগুলো কেটেও জলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা খিচুড়ি অনেকেই করছো, অনেকেই এই সময় করছো। এবারে আমি পাঁপড়টা ভাজবো প্রথমে, নন্দন পাঁপড়। এই পাঁপড়টা বড় পাঁপড় সাইজের, সেই জন্য গোটা করে ভাজবো না। লিজ্জত পাঁপড়টা গোটা ভাজা যায়, কিন্তু এই পাঁপড়টা গোটা ভাজা অসুবিধা হয় বাড়িতে অন্তত পক্ষে। সেই জন্য 4 টুকরো করে নিয়ে নিচ্ছি। 2-3টে পাঁপড় আমি ভেজে নিচ্ছি। এবার আমি আগে জল বসিয়ে দিলাম, এদিকে খিচুড়ির জলটা গরম হতে হতে আমি পাঁপড়গুলো আগে ভেজে নেব। তো জল বসিয়ে দিলাম খিচুড়ির জন্য। ওর মধ্যে দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, বাড়িতে করা গরম মশলা, লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু জলটা ঢেকে দিলাম, এদিকে জলটা ফুটতে থাকবে, আমি কিন্তু পাঁপড়গুলো ভেজে নেব। কড়াইটা আগেই বসে রেখেছিলাম, তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এদিকে জলটাও রেডি করে নিলাম। তাহলে কত তাড়াতাড়ি আমার যে জিনিসটা হবে, সেই জিনিসটাই কিন্তু এখানে একটা ট্রিক্স। যে আমি একটা কাজ করার পর একটা করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এদিকে আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেল। এর মধ্যেই আমি কিন্তু এবার চাল ডাল ধুয়ে রেখেছি, চাল ডালগুলো আমি ভেজে নেব। সবজিটাকে আমি আর ভাজবো না, আমি দিয়ে দেবো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি ডাল, দিয়ে দেবো চাল। আজকে আমি চাল ডালটা কিন্তু একসঙ্গেই ভাজবো। আজকে ওটাই একটা স্পেশালিটি আজকে করছি। আমি চাল ডাল আলাদা করে ভাজছি না, চাল ডালটা আজকে একসঙ্গে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছুই দেবো না, একদম গরম মশলার গুঁড়ো এগুলোতে দিয়ে দিয়েছি। এখানে একটু দিয়ে দেবো লবণ, একটু হলুদ। আমি জলের মধ্যে হলুদ দিইনি, জলের মধ্যে হলুদ দিলে হলুদটা একটু জলের রঙটা কালো কালো টাইপের হয়ে যায়। সেই জন্য চালের মধ্যে হলুদ, লবণ, চিনি, ওখানে একটু অল্প একটু চিনি দিয়েছি। আর একটু গরম ভাজা মশলা দিয়ে দিলাম, গরম মশলা ওখানে দিয়ে দিয়েছি। ওর মধ্যেই সুন্দর একটা সেন্ট বেরোবে, ওখান থেকেই ফ্লেভারটা চলে আসবে। আর এখানে শুধু এই কটা জিনিস দিয়েই ভেজে নিচ্ছে। এখানে দিলাম, আমার ভাজা মশলা রেডি করাই থাকে, হয়ে গেল ভাজা। এবার এদিকার তা করতে দেখো জলগুলো ফুটে উঠেছে, জলটা সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আর গাজরগুলো দিয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে সুন্দরভাবে। এইবার কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে আমার ভেজে রাখা চাল ডালগুলো। এবার সুন্দরভাবে, বেশি না, 10 থেকে 15 মিনিট পরে দেখবে কি সুন্দর খিচুড়ি একদম সেট হয়ে গেছে। উপর থেকে একটু ঘি দিয়ে, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এই খিচুড়ি রেডি। বর্ষার দিনের খিচুড়ি খেতে অসাধারণ লাগে। রাত্রে বলো বা দিনের বেলায় বলো, যে কোনো সময় কিন্তু খিচুড়ি খেতে অসাধারণ লাগে। এইটুকু মানে প্রত্যেকেই একটু খিচুড়ি খেতে পছন্দ করে। খিচুড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। আর আমার বাড়িতে তো ভীষণ পছন্দ করে আমার ছেলেরা আর আমি। আমার কর্তা একটু কম পছন্দ করে যদিও। যাই হোক, খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেবো একটুখানি, এবার একটু কিছুক্ষণ রেখে দিয়ে সার্ভ করে নেবো। দুটো থালায় আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়ে এবার তোমরা বলো কে কোথা থেকে দেখছো। যদি আমার খিচুড়িটা কিছু টিক্স বা খিচুড়িটা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু খিচুড়িটা তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নতুন নতুন তোমাদের ইউনিক রেসিপি শেয়ার করব। আর তোমরা পাশে থেকো। শেষ করছি এখানে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।